ইতিমধ্যে 26-এর ভোটে দামামা বেজে গেছে, যেমনটা দেখা যাচ্ছে যে সর্বভারতীয় সভাপতির সঙ্গে আপনাদের দফায় দফায় বৈঠক চলছে। কি মনে হচ্ছে, কতটা আশাবাদী এবারে ভোটের জন্য আপনারা? এবারের এই ভোটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভোটটা পরিষ্কারভাবে এটা হচ্ছে পশ্চিমবাংলাতে যে বিজেপির সাথে তৃণমূলের কোনো লড়াই নাই। লড়াইটা হচ্ছে আজকে যেভাবে তৈরি হয়েছে পশ্চিমবাংলাতে, লড়াই হচ্ছে জনতার সাথে হচ্ছে মমতার। অর্থাৎ মমতা ব্যানার্জি চলেই গেছে, মমতা ব্যানার্জি আর ফিরে আসার কোনো চান্স নেই। এবারে মমতা ব্যানার্জি পুরোপুরিভাবে এই বিধানসভা নির্বাচন থেকে হারছেনই। তৃণমূল কংগ্রেস এখান থেকে পুরোপুরিভাবে এখান থেকে উৎখাত হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের কোনো রকম সম্ভাবনা নেই পশ্চিমবাংলাতে আবার চতুর্থবারের জন্য তাদের সরকারে আসা। আপনি বলছেন চতুর্থবারের জন্য সরকারে আসতে পারবেন না। একদিকে যেমন দেখতে পেয়েছিলাম যখন ধর্ণা মঞ্চে বসেছিলেন মুখ্যমন্ত্রী, তখন বলছিলেন 1 সেকেন্ড লাগবে না যে একটা কমিউনিটি আসবে ধ্বংস করে দিয়ে চলে যাবে। অন্যদিকে হুমায়ুন কবির আজকে আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে জোট করেছেন এবং মালদা দিকে প্রার্থী দিতে পারেন, তারাও কিন্তু এক প্রকার বলছেন যে বাবরি মসজিদ। কি মনে হচ্ছে বিষয়টা? বাবরি মসজিদ, বাবর নামে এখানে মসজিদ হবে, এটার পেছনে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস আছে। মানে হুমায়ুন কবির মানে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেস মানে হুমায়ুন কবির। সুতরাং এখানে তাদের মধ্যে কোনো ফারাক নেই। এরা যতই চেষ্টা করুক, পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেসকে বাঁচাবার কোনো শক্তি নেই। যত রকমের শক্তি এখানে ও ইউজ করুক, কোনো শক্তি পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে পারবে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী হিসেবে সংখ্যালঘু মুখ্যমন্ত্রী চাইছেন, আজকে প্রেস কনফারেন্স থেকে বলছেন হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়াইসিরা। যে আসাদুদ্দিন ওয়াইসি আছেন এবং হুমায়ুন কবির, অর্থাৎ হচ্ছে যে এরা তাদের যেহেতু হচ্ছে যে ওরা একটা হচ্ছে সাম্প্রদায়িক একটা দল তারা করেন, সেক্ষেত্রে হচ্ছে যে তারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে একটা ঐক্য তৈরি করে তৃণমূল কংগ্রেসকে বাঁচাবার। তাতে কোনো লাভ হবে না, তৃণমূল কংগ্রেস বাঁচবে না। মানুষ ঠিক করেছেন, এবার হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায় তারাও ঠিক করে রেখেছেন পশ্চিমবাংলায় যে তৃণমূল কংগ্রেস আর না, অর্থাৎ পশ্চিমবাংলাতে সংখ্যালঘুরা সবচাইতে বেশি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের একটাও কোনো উন্নয়ন হয়নি, বেকারদের কোনো কাজ হয়নি, তাদের এখান থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। এবং যেখানে যেখানে ঘটনা ঘটছে দেখবেন এখানে যে এখানকার মুসলিমকে, অর্থাৎ এখানকার সংখ্যালঘুকে তৃণমূল কংগ্রেস তাদের হচ্ছে যে বোম বারুদ তৈরি করবার জন্য তাদের ব্যবহার করেছে। দেখবেন মারছে মুসলিম, মরছে মুসলিম। এবং আপনি বকটুইকে দেখেও তো আপনারা সেখানে দেখেছেন বকটুই কিভাবে মুসলিমদের উপর মুসলিম নিধন হয়েছে, তাদের হচ্ছে তালা বন্ধ করে তাদের জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। সুতরাং এখানে কেউ আর বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জিকে কেউ বিশ্বাস করে না। ভোটে আপনারা এগিয়ে জিততে পারবেন বলে মনে হচ্ছে? মালদা থেকে আমাদের যেভাবে হচ্ছে যে মালদার মানুষ যেটা প্রস্তুতি নিয়েছে, এবার সারা পশ্চিমবাংলার সাথে মালদাও একসাথেই আছে। মালদার সমস্ত মানুষ হচ্ছে ঐক্যবদ্ধ হয়েছে। ওখানে আদিবাসী সম্প্রদায়, ওখানকার সমস্ত হচ্ছে যে ওখানে যারা যে এসসি সম্প্রদায়, ওখানকার যে ওবিসি সম্প্রদায় এবং মুসলিম সংখ্যালঘু, তারাও আজকে ঐক্যবদ্ধ হয়েছে। তারা একসাথে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা লড়াইয়ে নামছেন এবং ভারতীয় জনতা পার্টি পুরোপুরিভাবে নিশ্চিত মালদায় এবার হচ্ছে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে, উৎখাত হয়ে যাবে, উচ্ছেদ হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টি ভালো রেজাল্ট করবে।